দমদম জয়পুরে জগন্নাথ মন্দিরের ভোগ আরতি দেখুন হচ্ছে, সেটা ভোগ নিবেদন হয়েছে, সেই জন্য দ্বার বন্ধ হয়েছে, বাইরে শঙ্খধ্বনি বাজছে। জগন্নাথ ঘাটে যাওয়ার রাস্তা। এ হলো দমদম জয়পুরের সিংহদ্বার। সিংহদ্বারের পাশেই অরুণ স্তম্ভ। দমদম স্টেশনে এসে পৌঁছালাম হচ্ছে বর্ধমান লোকালে। এরপর আমি স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছি, আর যে লোকালে এসছিলাম সে চলে যাচ্ছে। চলুন আজ আপনাদের জয়পুরে দমদম জগন্নাথ মন্দিরে নিয়ে যাই। এই হচ্ছে এই প্রবেশ পথ দিয়ে বেরোচ্ছি। এরপর আমি এই দমদম যে রেল পোলের তলা দিয়ে নাগের বাজারগামী অটো বা টোটো ধরে আমি এবারে যাব। এই টোটোতে উঠেছি, টোটো ধরে আজ দমদম জয়পুরে জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে চললাম। চলুন, এই দমদম যে হনুমান মন্দির আছে ঠিক এইখানে নামতে হবে, ঠিক এই জায়গায় নেবে আমাদের যেতে হবে। ঠিক তার অপোজিটে গিয়ে আপনাদের দর্শন করাচ্ছি হনুমান মন্দির। দর্শন করুন। জয় হনুমানজি, জয় বজরংবলী। দর্শন করে নিন। খুব খ্যাত এবং খুব জাগ্রত এই হনুমানজি মন্দির। আর এই হলো ক্লক টাওয়ার। এই ক্লক টাওয়ারের ডান হাতে যে রাস্তা আছে, এই রাস্তা ধরে বরাবর যেতে হবে। SHKB সরণি। এই হলো লক্ষ্মীনারায়ণের মন্দির, সেটাও আপনাদের দর্শন করালাম। দেখুন এখানে কত সুন্দরভাবে লক্ষ্মীনারায়ণের মন্দির গড়ে উঠেছে। এই রাস্তা বরাবর আমাদের যেতে হবে। এখান থেকে আপনারা রিক্সা করে বা টোটো করেও যেতে পারেন, 10 মিনিট হাঁটা পথে। যেতে যেতে দমদমের হনুমান মন্দিরের যে শিব মন্দির, সেইটাও আপনাদের কাছে দেখুন। তার হচ্ছে গেট। এই হচ্ছে শ্রী দমদম বালাজি হনুমান মন্দির, সেইটাও পড়বে। এই সোজা বরাবর যেতে হবে। দেখুন রাস্তায় পোস্টার দিয়েছে, স্বাগতম করছে শ্রী জগন্নাথ ধামে আসার জন্য। এই সোজা বরাবর যেতে হবে। পোস্টারে সব উল্লেখ রয়েছে। দেখুন কবে উদ্ঘাটন হয়েছে, শুভ প্রতিষ্ঠা দিবস জগন্নাথ মন্দির। আর এখানে হচ্ছে অমর 21 যেতে যেতে দেখতে পাবেন। অমর 21-এ সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম। সোজা বরাবর যেতে হবে। সোজা বরাবর যেতে হবে আপনার। চলুন নিয়ে যাচ্ছি সোজা বরাবর। এই আসবেন, এই এসে বাদিক দিয়ে মোড় নেবেন। এই মোড় নিতে হবে, এই মোড় নিয়ে যেতে হবে এই দিক দিয়ে। আবার একটা মোড় নেবে, আবার যেতে হবে ডান দিক বরাবর। এইভাবে মন্দিরে চৈতন্যদ্বারে পৌঁছে গেলাম। দেখুন চৈতন্যদেব এখানে বিরাজ করছে, সেটাও আপনাদের জয়পুর চৈতন্য দ্বার। এইখান দিয়ে আপনাদের যেতে হবে। এবার এই রাস্তা বরাবর যেতে হবে। এই চৈতন্যদ্বার যে আছে তার সোজা যেতে হবে। এই মন্দিরে ঢোকার মুখে পুরীর মতন পায়ে জল দিয়ে ঢুকতে হবে। হলো প্রবেশ পথ। এই হচ্ছে দেখুন কত। প্রথমে জগমোহন মন্দির, তারপরে পুরীর আদলে যে মন্দির তৈরি হয়েছে পুরো দেখুন। আর এই হচ্ছে নীলাচক্র, আর এই হলো অরুণ স্তম্ভ ঢোকার মুখে। আর ঢোকার মুখে জয় আর বিজয় স্বাগতম করছে। অরুণ স্তম্ভ হলো সূর্যের বাহন, অরুণ স্তম্ভ। রাস্তার ওপরে কত সুন্দরভাবে পুরীর আদলে
শ্রীধামের আদলে এই মন্দির গড়ে উঠেছে। চলুন এই মন্দিরে নিয়ে যাই। এই মন্দিরে নিত্যদিনের পূজা পাঠ ছাড়াও সামাজিক অনুষ্ঠান হবে, যেরকম অন্নপ্রাশন, উপনয়ন, বিবাহ, শ্রাদ্ধ সহ শুভ সামাজিক অনুষ্ঠান হবে। আর এই কাজে কিন্তু প্রীতিভোজে হচ্ছে নিরামিষ ভুজি খাওয়ার হবে, সুবন্ধ ব্যবস্থা থাকবে। মন্দির খোলার সময় সকাল 6টা, মঙ্গল আরতি হচ্ছে সকাল 6:05, বাল্যভোগ সকাল 8টা, ভোগ আরতি 11:30, দ্বিপ্রহর মন্দির বন্ধের সময় দুপুর 12টা, বৈকালিক মন্দির খোলার সময় বিকেল 4:30, আর সন্ধ্যা আরতি সন্ধ্যে 6টা থেকে 6:30, সন্ধ্যাকালীন ভোগ আরতি 8:30 থেকে 9টা, আর রাত্রিকালীন মন্দির বন্ধের সময় 9টা। এই মন্দিরে অন্নপ্রাশন, উপনয়ন, বিবাহ, শ্রাদ্ধ ইত্যাদি শুভ সামাজিক কর্ম সুসম্পন্ন করা হবে। প্রতিদিন ভোগ দেওয়ার ব্যবস্থা আছে। কেউ কোনো বিশেষ দিনে ভোগ দিতে চাইলে মন্দিরের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে পারে। এই জয়পুর জগন্নাথ ক্ষেত্র, আর যোগাযোগ ফোন নাম্বার এইটি হলো। এই হলো অরুণ স্তম্ভ, মানে সূর্যদেব ঢোকার মুখের অরুণ স্তম্ভ, যেটা জগন্নাথ মন্দিরের ক্ষেত্রে হয়ে থাকে অরুণ স্তম্ভ। এই হলো গর্ভ, এই গর্ভ দিয়ে নিয়ে যাচ্ছি আপনাদের। এই হলো গরুর দেবতা, এটা হচ্ছে বিষ্ণুর বাহন। আর জগন্নাথ দেব দর্শন করুন, কত সুন্দরভাবে গড়ে উঠেছে। মুগ্ধ হয়ে যাবেন জগন্নাথ দেখতে দেখে। এই ওপরে নবগ্রহ দেবতাদের তুলে ধরেছে, দেখুন। আর গণেশজি বিরাজ করছে একদিকে, আর একদিকে বজরংবলী বিরাজ করছে, সেটাও তুলে ধরেছে। ছোট্ট মন্দিরের ওপরে কত সুন্দর কারুকার্য দেখুন। দেখুন এখানে বিষ্ণু ভগবান যে কালিয়া দমনের যে অবস্থায় সেটা ফুটিয়ে তুলেছে চিত্রটি, কত সুন্দরভাবে দেখুন কালিয়া দমনের সেই চিত্রটিকে ফুটিয়ে তুলেছে। এখানে চিত্রে ফুটিয়ে তোলা হয়েছে রাধাকৃষ্ণের যে নীলা, সেইটা ফুটিয়ে তোলা হয়েছে। আর কৃষ্ণ যে গোবর্ধন পর্বত তুলে ধরা হয়েছে সেইটাও এখানে ফুটিয়ে তোলা হয়েছে। কালো বেদির ওপরে জগন্নাথ দেব, বলভদ্র আর সুভদ্রা রানী এখানে বিগ্রহে তুলে ধরা হয়েছে, কত সুন্দরভাবে দেখুন। আর এখানে রাধাকৃষ্ণেরও একটা হচ্ছে ধাতুর মূর্তি তুলে ধরা হয়েছে, আর নারায়ণও আছে এখানে বেদির ওপরে। দমদমের জয়পুরে জগন্নাথ মন্দির 9ই মে 2025 উদ্ঘাটন হয়েছে। এখানের বিগ্রহে জগন্নাথ দেব, বলভদ্র ও সুভদ্রা রানী বিরাজ করছে, আর সামনে গরুর দেবতা বিষ্ণুর বাহন সেও বিরাজ করছে। দেখুন মন্দির কত সুন্দরভাবে পাথরের বেদিতে
জগন্নাথ দেব, সুভদ্রা রানী, বলভদ্র বিরাজ করছে। মন্দির ছোট্ট জায়গার ওপরে হলেও কত সুন্দরভাবে এই মন্দির ফুটিয়ে তোলা হয়েছে। আর এখানে দেখুন কাঠের যে দরজা, তাতেও কত সুন্দর ওং কারুকার্যভাবে করা হয়েছে দুই দরজার ধারে। জগন্নাথ দেব হলো একটা গুরুত্বপূর্ণ হিন্দু মন্দির, যা ঈশ্বর বিষ্ণুর একটা রূপ জগন্নাথ। এ হলো মন্দিরের দ্বার রক্ষক, দেখুন কত সুন্দর। আর এখানে হচ্ছে ধূপ, মোমবাতি, প্রদীপ ভক্তরা নিবেদন করবে, সেটাও একটা আলাদা তৈরি করেছে। স্থাপত্য শৈলীতে এই মন্দির তৈরি, জায়গার অভাবে এই মন্দিরে যেরকম ভোগঘর, তারপর কলিঙ্গ স্থাপত্য শৈলীতে তৈরি এই মন্দির। পুরীর স্থাপত্য শৈলীতে এই মন্দির তৈরি। সামনে যে জগমোহন আছে তার কারুকার্য দেখুন কত সুন্দর। এই হলো জগন্নাথ দেবের মন্দির কবে হয়েছে সেইটা আপনাদের কাছে তুলে ধরলাম। 9ই মে 2025। নীলাচলে যে চৈতন্যদেবের যে সেগুলো ফুটিয়ে তোলা হয়েছে এইখানে চিত্র করে ওয়ালে, দেখুন কত সুন্দরভাবে সব ফুটিয়ে তোলা হয়েছে। চৈতন্যদেবের কৃষ্ণ আশীর্বাদ করছে, সেটাও চৈতন্যদেব শুয়ে রয়েছে, সেইগুলো ফুটিয়ে তোলা হয়েছে কত সুন্দরভাবে চৈতন্যদেবকে। তারপরে মন্দির পরিচ্ছন্ন বজায় রাখুন, এটা হচ্ছে পানীয় জলের ব্যবস্থা, সেগুলোও তুলে ধরা হয়েছে দেখুন। আর এই হলো এখানকার আলমিরা, এখানে ব্যাগ জমা দিয়ে আপনাকে এই মন্দিরে প্রবেশ করতে হবে, সেটাও আপনাদের কাছে দেখালাম। আর এই হচ্ছে নীলিমা দেবী ভবন, এই ভবন হচ্ছে অফিস ঘর, এখানের ভেতরে ভোগঘরও আছে, ভোগ তৈরি হয়। এই অফিস ঘরে এসে আপনারা ভোগের জন্য এবং যে কোনো ব্যাপারের জন্য, অনুষ্ঠান হয়ে থাকে সামাজিক যে অনুষ্ঠান হবে, সেই জন্য এই অফিসে আপনারা নীলিমা দেবী ভবনে এসে যোগাযোগ করতে পারেন। আমি ফোন নাম্বারও দিয়ে দিয়েছি, দেখে নেবেন। এখনও কনস্ট্রাকশানের কাজ চলছে, সেগুলোও আপনাদের তুলে ধরলাম। দেখুন কনস্ট্রাকশানের কাজ হচ্ছে এখনও। মন্দির ছোট্ট জায়গার ওপরে পুরোপুরির আদলে এই মন্দির তৈরি হয়েছে। এই জগন্নাথ দেব দমদমের জয়পুরের এই জগন্নাথ দেব মন্দির। মন্দিরের সময়সূচিও আমি আপনাদের বলে দিয়েছি, সেটা আগে। মন্দিরের কাছে যত ওয়াল আছে সব ফুটিয়ে তোলা হয়েছে চিত্র, দেখুন জগন্নাথ দেব, তারপরে এখানে নীলা হচ্ছে যে চৈতন্যদেব, কত সুন্দরভাবে জগন্নাথ দেবের কত এগুলো সব ফুটিয়ে তোলা হয়েছে, সব চিত্র করে পুরো ওয়ালে, সেগুলো আপনাদের কাছে তুলে। কীর্তন চলছে দেখুন, অন্ধকারে যাচ্ছে, সেই চিত্রগুলো এখানে ফুটিয়ে তোলা হয়েছে কত সুন্দরভাবে। পুরো ওয়ালে চিত্র ফুটিয়ে তোলা হয়েছে কত সুন্দরভাবে। দেখুন জয় জগন্নাথ বলে পুরীতে রথ অঙ্কিত করে, পুরী মন্দিরের অঙ্কিত করে যেভাবে তৈরি, সেই চিত্রগুলো এখানে পুরো ফুটিয়ে তোলা হয়েছে। আর এখানে হচ্ছে বিষ্ণুর যে অবতার, সেগুলো ফুটিয়ে তুলেছে আর পুরীর আদলে। সামনে দিয়ে দেখুন জগমোহন মন্দির, আর হচ্ছে চূড়া বিশিষ্ট পুরীর আদলে। আর এই হলো অরুণ স্তম্ভ। আর এই দেখুন জগন্নাথ ঘাটে নিয়ে যাচ্ছি, সেটাও যে রাস্তা আছে আর ওয়াল আছে, সব চিত্র ফুটিয়ে তুলেছে, সব অঙ্কিত করেছে, দেখুন কত সুন্দরভাবে অঙ্কন করেছে। চলুন, জগন্নাথ ঘাট এখানে তৈরি করেছে, যা কাজ হবে এই জলেই কাজ হবে, এই জগন্নাথ ঘাটের জলেই।
এই পবিত্র জলেই যা হবে কাজ হবে। দেখুন, এই হলো জগন্নাথ ঘাট। দমদমের জয়পুরের জগন্নাথ মন্দিরের হলো এই জগন্নাথ ঘাট এনেছি। এই পবিত্র জলাশয়ে কত সুন্দরভাবে বাঁধানো হয়েছে, চারিদিক দেখুন কত সুন্দরভাবে এই গড়ে উঠেছে এই মন্দিরের জগন্নাথ ঘাট। এই হলো জগন্নাথ ঘাটের গেট, এই হলো প্রবেশদ্বার। আর আপনারা যদি পুজো সামগ্রী না কিনে আনতে পারেন তাহলে এখানে একটা দোকান আছে, 51 টাকা 101 টাকার ডালি আছে, এবং দরকার পড়লে আপনারা এখানে জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা রানী এবং নানা রকমের লকেট, ছবি, ধূপ, মোমবাতি সব এখানে পেয়ে যাবেন। এই মন্দিরের সামনেই একটা স্টল আছে, সেখানে পেয়ে যাবেন আপনারা। এখানে হচ্ছে জুতো রাখার একটা করেছে, স্ট্যান্ড করেছে, সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম। এখন জগন্নাথ দেবকে দুপুরের ভোগ নিবেদন হচ্ছে, ভোগ নিয়ে যাচ্ছে। এখন গর্ভগৃহ বন্ধ হয়ে গেল, ভোগ নিবেদন হচ্ছে দেখুন। এবারে সেখানে ঘণ্টা, তারপরে শঙ্খ বাজছে, সেটাও আপনাদের কাছে তুলে ধরছি। এই দেখুন, ভোগ ঘর বন্ধ হয়ে গেছে, ঘণ্টা। তারপর দর্শকরা বাইরে অপেক্ষা করছে এই রোদ্দুরের মধ্যেও। তারপরে এখান দেখুন, রাস্তার ওপরে যেহেতু এই মন্দির গড়ে উঠেছে, তা আপনাকে এই রাস্তার ওপর থেকেও দর্শন করা যাবে। আর এই হলো অরুণ স্তম্ভ, কত সুন্দরভাবে এখানে ভোগ নিবেদন হয়েছে দুপুরের, সেটা আপনাদের কাছে। আর এ হলো জগন্নাথ দেবের ঘাটের যাওয়া রাস্তা, এ হলো নীলিমা দেবী ভবন, এই হলো মন্দির, জগন্নাথ দেব মন্দির। আর এই হলো অরুণ স্তম্ভ, আর এই হচ্ছে ঢোকার মুখে সিংহদুয়ার, একটাই ঢোকা। আর এই হচ্ছে এখন আরতি হচ্ছে, দেখুন ভোগ আরতি, সেটাও আপনাদের কাছে তুলে ধরছি। দেখুন কত সুন্দরভাবে আরতি হচ্ছে। প্রভু জগন্নাথ হলেন হিন্দু দেবতা বিষ্ণু, তার অবতার শ্রীকৃষ্ণের একটি বিশেষ রূপ। তাকে তার দাদা বলরাম ও বোন সুভদ্রার সঙ্গে পুজো করা হয়। এখানে পুরীর রথযাত্রার আষাঢ়ে জগন্নাথ দেবীর বিগ্রহ এবং জগন্নাথ মন্দিরের কাঠের তৈরি পুটি, এখানেও সেটা কাঠেরই তৈরি। আর হচ্ছে জগন্নাথ পুজো, রথযাত্রা শুধু পুরী নয়, সারা ভারতবর্ষ জুড়ে এবং আমাদের বাংলাতেও হয়। এবং জগন্নাথের বিশেষ রূপ, তার সঙ্গে সম্পর্কিত বিভিন্ন উৎসব ও ঐতিহ্যগুলো তাকে বিশেষভাবে করে তুলেছে। গুরুত্ব করে 11ই জুন 2025 স্নান পূর্ণিমা, আর 27শে জুন শুক্রবার রথযাত্রা, 1 জুলাই হীরা পঞ্চমী, 3রা জুলাই হচ্ছে বৃহস্পতিবার সন্ধ্যা দর্শন, 5ই জুলাই উল্টো রথ, আর 6ই জুলাই জগন্নাথের রাজবেশ, 7ই জুলাই অধরপন্না, 8ই জুলাই রসগোল্লা ভোগ খাওয়ানো হয়, 8ই জুলাই নীলাদ্রি বিজয় ও আতশবাজি প্রদর্শনী, আর মহাপ্রভুর ভোগ বিতরণ হয় এই দিনে। 2025-এর রথযাত্রার দিনগুলো আমি এখানে তুলে ধরলাম। সর্বধর্মের প্রতি সদ্ভাবের পরম্পরায় অনুপ্রাণিত হয়ে সকল ধর্মের সকল বর্ণের মানুষের সমবেত প্রচেষ্টায় আধ্যাত্মিক ও সম্প্রীতি এক অনন্য দৃষ্টান্তস্বরূপ দমদম জয়পুর শিশু উদ্যান প্রাঙ্গণে প্রতিষ্ঠা হয়েছে 9ই মে 2025 প্রভু জগন্নাথ দেবের মন্দির জয়পুর। নমস্কার বন্ধু, আজ আপনাদের জয়পুরে জগন্নাথ মন্দিরে নিয়ে আসছি।
এটা পুরো পুরীর শ্রীরামের আদলে তৈরি করেছে। ছোট্টর ওপরে খুব সুন্দর মন্দির। কিভাবে আসতে হয় সেটা দেখিয়ে দিয়েছি, এখানকার ভোগ আরতিও দেখিয়েছি। আর বন্ধু বলবো, আশা করি যে এই মন্দিরটা ছোট্ট ব্লকের ওপরে দেখাবার পর লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ও মতামত জানাবেন। আর এই হলো জগন্নাথ ঘাট এই মন্দিরে। তা আপনাদের এই ছোট্ট একটা ব্লকের মাধ্যমে তুলে ধরলাম। যত শেয়ার করবেন অনেকে জানতে পারবে। আর বলবো, এখনও যারা সাবস্ক্রাইব করেননি আইকন বোতামটা টিপে দেবেন। আমি যখনই কোনো ব্লগ বানাবো আপনারা পেয়ে যাবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই বলে আমি আমার গন্তব্যস্থলে চললাম। জয় জগন্নাথ।